नमस्कार सबाइके आरो एकबार आमादेर चैनेलेर एसएलएसटी नतून जे गुरुत्वपूर्ण आपडेट विषये ता छोट्ट एकटा इनफरमेशन देওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করলাম। আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাই। তো পেমেন্ট বিষয়ে অর্থাৎ এসএলএসটি অ্যাপ্লিকেশন করার সময় বা অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা বিভিন্ন রকম যে একাধিক সমস্যার মধ্যে পড়ছে, তার মধ্যে একটা মেজর প্রবলেম হলো এই পেমেন্ট বিষয়। অর্থাৎ কখনো কখনো সার্ভারের প্রবলেম হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে পেমেন্টের ফাইনাল স্টেপে এসে পেমেন্ট কেটে যাচ্ছে বা পেমেন্ট করতে পারছেন না। অনেকে এখনও পর্যন্ত পেমেন্ট করেননি, শুধুমাত্র অ্যাপ্লিকেশান সাবমিট করে রেখে দিয়েছেন, ভাবছেন কিছুদিন পরে পেমেন্ট করব। তো অনেকেরই পেমেন্ট দুবার ছাড়া তিনবার করে ফেলেছেন, তাদেরকে তাদের যে কেটে নেওয়া অ্যাকাউন্টের ব্যালেন্স তা ফেরত দেওয়া হবে কি না, সব বিষয়ে একাধিক প্রশ্ন রয়েছে আপনাদের। বা যারা পেমেন্ট অলরেডি করে ফেলেছেন তারা কীভাবে ফাইনাল পেজ ডাউনলোড করবেন, সব বিষয়ে আজকের আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। অবশ্যই করে ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা ফর্ম ফিল আপ করবেন ভাবছেন বা পেমেন্ট করবেন ভাবছেন, অবশ্যই করে আপনার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আপনার প্রত্যেকেই উপকৃত হবেন, এইটুকু আশা রাখি। তবে আজকে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি অথেন্টিক খবরাখবর বা স্কিম বিষয়ে ছোটোখাটো যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা প্রোভাইড করে থাকি, তার অথেন্টিক ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যেতে হলে অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখুন। তাতে করে আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পৌঁছে যাবে। যারা অলরেডি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ বিষয়ক যে পেমেন্ট রিলেটেড বিভিন্ন রকম কোয়ারিজ রয়েছে আপনাদেরকে, যা আমরা কমেন্ট বক্সে পেয়েছি পূর্ববর্তী ভিডিওগুলো থেকে, তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখুন, ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে প্রথমে যেটা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই করে কিন্তু ফটোর সঙ্গে সিগনেচারটা আপলোড করুন। অনেকেই রয়েছে বারবার আমাকে কমেন্ট করে বলছেন যে দাদা শুধুমাত্র ফটো আপলোড করেছি। অনেকে রয়েছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালারে করেছেন, অনেকে রয়েছেন 30 কেবির নিচে আপলোড করেছেন। দেখুন, ইনস্ট্রাকশান যেমনটা রয়েছে কিন্তু 30 থেকে 60 কেবির মধ্যে এবং শুধুমাত্র জেপিজি ফরম্যাটে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে কালার ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে নিচে ফুল সিগনেচার সহ কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এখন বর্তমানে দ্বিতীয় দফায় যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার করে এই কথাটা উল্লেখ করা রয়েছে যে আপলোড ফটো উইথ সিগনেচার, পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ইউর ফটোগ্রাফ। তো এর পাশাপাশি আপনাদেরকে বলবো, সঠিকভাবে ফটোর সঙ্গে সিগনেচার আপলোড করে দেওয়ার পর অবশ্যই করে পেজটা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা কেমন ফটো আপলোড করেছেন বা আপনার ফটোর সঙ্গে সিগনেচারটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, বিষয়টা একটু চেক আউট করে নেবেন। খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এই বিষয়টা একটু লক্ষ্য করে নেবেন। এরপরে আসি পেমেন্ট রিলেটেডে। দেখুন, আপনারা যারা ইতিমধ্যে আগে থেকে ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছেন, অর্থাৎ ফাইনাল সাবমিট করেছেন, পেমেন্ট করেননি, তারা ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপের পেমেন্টের কাজ সম্পন্ন করতে পারেন। কারণ কিন্তু এখন ইতিমধ্যে সার্ভার যা এই মুহূর্তে রয়েছে, যখন আমি ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু সার্ভার খুব ভালো। তাই আপনারা অবশ্যই করে, এখন যেহেতু সার্ভার ভালো রয়েছে, আবার পরে কখন সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারেন। আর পেমেন্ট কমপ্লিট করা খুব সহজই প্রসেস। প্রথমত আপনারা লগইন আইডি বা অ্যাপ্লিকেশান আইডি এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখনই লগইন করে নেবেন, তারপর আপনাদের কাছে যে ড্যাশবোর্ড চলে আসবে, ড্যাশবোর্ডের একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশান হিস্ট্রি রয়েছে। সেই অ্যাপ্লিকেশান হিস্ট্রির কাছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস বা রিসিভ, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন পে নাও অপশানে। তো প্লে নাও অপশানে যখনই ক্লিক করবে আপনারা, তারপর একটা নতুন ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখানে দেখতে পাবেন পেমেন্টের ট্রানজ্যাকশান আইডি সহ বিভিন্ন রকম ট্রানজ্যাকশানের মেথড বা প্রসেস রয়েছে। আপনারা সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পাশাপাশি আপনারা চাইলে ইউপিআই আইডি দিয়ে, এছাড়াও স্ক্যান, ইউপিআই স্ক্যান রয়েছে ওখানে, সেটা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই ফোন থেকে এই টাকা পেমেন্ট করে দিতে পারবেন। তো যারা ইতিমধ্যে পেমেন্ট করেনি তারা পেমেন্ট করে দিন। আরও একটা বিষয় রয়েছে পেমেন্ট বিষয়ে, যারা 1 থেকে 2 বার পেমেন্ট করে দিয়েছেন, প্রথম যখন সার্ভারের সমস্যা হচ্ছিল পেমেন্টের বিষয়ে, তারা টাকা ফেরত পাবে কিনা, বা যারা পেমেন্ট করে দিয়েছে ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভ অপশান আসেনি, তারা কি করবেন? দেখুন, তারা কিছুদিন অপেক্ষা করে যান, খুব বেশি হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আপনারা কিন্তু সাকসেসফুল যে পেমেন্ট অ্যাপ্লিকেশান আইডি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তখন আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড অপশানে ক্লিক করলে সেখানে দেখবেন পেমেন্টের জায়গায় অ্যাপ্লিকেশান ডান এবং পেমেন্ট কমপ্লিট বলে একটা তারিখ দিয়ে কিন্তু অপশান আপনারা দেখতে পাবেন। একটা নতুন পিডিএফ আপনারা পাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। আর যারা 1 থেকে 2 বার পেমেন্ট করেছেন তারা টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে দেখুন, পর্ষদ কিন্তু সরাসরি নোটিফিকেশানে একটা কথা উল্লেখ করে দিয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই 18/6/2025 তারিখে যে নোটিফিকেশানটা রিলিজ করেছিল সেখানে পরিষ্কার করে পর্ষদের তরফ থেকে উল্লেখ করে দেওয়া হয়েছিল, নো রিফান্ড উইল বি ডান আন্ডার এনি সাকসেসফুল পেমেন্ট এগেনস্ট মাল্টিপল অ্যাপ্লিকেশান আইডি।
অর্থাৎ যদি আপনার অ্যাপ্লিকেশান আইডি একাধিক হয়ে থাকেন এবং আপনি মাল্টিপলভাবে যদি বা পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু টাকা আপনাকে রিফান্ড করা হবে না বা টাকা কিন্তু ফেরত দেওয়া হবে না। তাই যারা একবার ছেড়ে দুবার পেমেন্ট করছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনারা পেমেন্ট করুন। যদি একবার পেমেন্ট করার পরে টাকা কেটে নিয়ে থাকে, পুনরায় আপনারা আর পেমেন্ট করবেন না। বা যদি আপনারা পেমেন্ট করার ক্ষেত্রে ট্রানজ্যাকশান আইডিটা কেটে গিয়ে থাকে, আগে ব্যাংকের ব্যালেন্স চেক করুন, ট্রানজ্যাকশান চেক করুন। যদি সেখান থেকে কোনো রকম টাকা ডেবিট করা হয় তাহলে অবশ্যই করে আপনারা আর পেমেন্ট করতে যাবেন না। আর যদি টাকাটা কেটে নিয়ে থাকে আপনারা ওয়েট করে যান, দেখবেন আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি পেমেন্ট বিষয়ক যে ছোট ছোট প্রশ্ন আপনাদের মনে ছিল সেগুলো আজকের এই ভিডিও থেকে দূর হয়েছে। যদি আজকের আপডেটটি আপনার কাজে লেগে থাকে, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন বা পেমেন্ট রিলেটেড আরও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই করে আমাদেরকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। পাশাপাশি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত বা অথেন্টিক আপডেটগুলোর ছোট ছোট গুরুত্বপূর্ণ যে সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আবার একবার আন্তরিক ধন্যবাদ।